জয় জগন্নাথ। পবিত্র স্নান পূর্ণিমা এবং অম্বুবাচীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাইকে। আর আজকে 22শে জুন পবিত্র স্নান পূর্ণিমার দিন। বিভিন্ন মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার স্নান যাত্রা চলছে। আর এই মুহূর্তে একেবারে জগন্নাথ ধাম, দীঘার জগন্নাথ ধামের কি অবস্থা সেটা দেখাবার জন্য আমি চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে। অনেকেই বলছিলেন যে 22শে জুন পবিত্র দিনে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির উদ্ঘাটন হতে পারে। তো সেই রকম কিছু আমি দেখতে পাচ্ছি না, একেবারে বাস্তব চিত্র তোমাদেরকে 22শে জুন অর্থাৎ স্নান পূর্ণিমার পবিত্র দিনে জগন্নাথ মন্দিরে আমি এসে হাজির এবং এখান থেকে বাস্তব চিত্রটা ঠিক কি তোমাদের সামনে তুলে ধরবো। একেবারে সরাসরি দীঘা থেকে তোমাদেরকে রেগুলার আপডেট আমি দিয়ে যাচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত আমি দীঘার কাছাকাছি থাকি, এখানকার স্থানীয় ছেলে, সুতরাং যেটা চলছে সেটাই কিন্তু বাস্তব চিত্রটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আপডেটগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আর আমি গৌতম, আপনারা দেখছেন দীঘা ভিউ উইথ গৌতম। চলুন একেবারে 22শে জুন পবিত্র এই স্নান যাত্রা যেটা চলছে জগন্নাথ দেবের স্নান পূর্ণিমার দিন দীঘা জগন্নাথ ধামের ছবিটা ঠিক কি একেবারে তোমাদের সামনে সরাসরি তুলে ধরছি। একেবারে জগন্নাথ ধামের সরাসরি ছবি তোমাদেরকে দেখাচ্ছি। মূল মন্দির যেটা 65 মিটার অর্থাৎ পুরী মন্দিরের সমান উচ্চতায় যেটা বানানো হচ্ছে, সেই মন্দিরের বাইরে কিন্তু পাথরের কাজ চলছে। একেবারে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এবং তার সামনের যে মন্দির, সেই মন্দিরেও কিন্তু পাথরের কাজ চলছে বাইরের অংশে, অর্থাৎ পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। একেবারে 22শে জুন পবিত্র স্নান পূর্ণিমার দিন তোমাদেরকে দীঘার জগন্নাথ ধাম থেকে আপডেট দিয়ে দিচ্ছি। মন্দির চত্বরের বাইরের অংশের ভিউটা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক পাথর এখনো রয়েছে, পাথরের কাজও চলছে এবং মূল মন্দিরেরও কাজ চলছে। একেবারে সরাসরি ভিতরের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। একেবারে সরাসরি ভিতরের ছবিটা এখন কি অবস্থায় সেটা দেখো। সব মিলিয়ে এক দ্রুততার সাথে কাজ চলছে আর খুব শীঘ্রই কিন্তু মন্দির উদ্ঘাটন হতে চলেছে, সম্ভবত রথযাত্রার দিন। তার প্রস্তুতি একেবারে তুঙ্গে। একেবারে ভিতরের ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। মূল মন্দিরে কিন্তু কাজ চলছে, তার সামনের যেটা মন্দির সেটারও কাজ হচ্ছে। আর সামনের যেগুলো, একেবারে সামনের যেগুলো তিনটে, সেটা কিন্তু রেডি হয়ে গেছে বাইরের অংশের কাজ। আর মন্দির চত্বরের যে কাজ সেগুলো কিন্তু একেবারে দ্রুততার সাথে চলছে। একেবারে সরাসরি তোমাদেরকে আপডেট দিচ্ছি, দেখো। একেবারে এক্সক্লুসিভ ভিউ, 22 তারিখ 22 জুনের আপডেট। মূল মন্দিরের কাজ চলছে, তার সামনের মন্দিরের কাজ চলছে এবং আশেপাশের জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে সরাসরি 22শে জুন আপডেট। আর এক একটা পাথরকে কিভাবে তোলা হচ্ছে দেখো, একেবারে ক্রেনে করে সুন্দর করে উপরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো। পাথরগুলোকে ক্রেনে করে কিভাবে উপরে তোলা হচ্ছে এবং মন্দিরে লাগানো হচ্ছে। সেই বংশী পাহাড়পুরের বিখ্যাত বেলে পাথর দিয়ে মন্দিরটাকে তৈরি করা হচ্ছে। যে পাথর দিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে, সেই একই পাথর কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। একেবারে ক্রেন দিয়ে কিভাবে তোলা হচ্ছে দেখো। মানে সরাসরি এক্সক্লুসিভ ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো। অপূর্ব সুন্দর এই দৃশ্য। একেবারে মন্দিরের মূল গেট, সেই গেটে কিন্তু এই অংশগুলো তোমরা দেখেছিলে। প্রাচীর ভাঙার পরে এগুলোকে আবার সুন্দর করে বানিয়ে রঙও দিয়ে দেওয়া হয়েছে এবং রঙের কাজও চলছে। সব মিলিয়ে দ্রুততার সাথে কিন্তু মন্দিরের যে পাশের জায়গাগুলো সেগুলোরও কাজ চলছে। এই জায়গাগুলো দেখা করে মন্দিরের সামনের জায়গা, এখানে কিন্তু গাছপালায় ছিল এবং নিচু জায়গা ছিল, এগুলোকে বালি ভরে একেবারে ভরাটের কাজ চলছে। আর মন্দিরের গেটটাকে, এই প্রাচীরটাকে ভেঙে একেবারে নতুন করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং দ্রুততার সাথে মন্দির কিন্তু যে খুলতে চলেছে তার প্রস্তুতি একেবারে তুঙ্গে, সেটা বলাই যায়। 22 তারিখের আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, 22 জুন। আর মূল গেট থেকে মন্দিরের ভিউটা তোমাদেরকে আগেও দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি, দেখো। এখান থেকে মন্দিরের ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে এন্ট্রি করেই কিন্তু বাম দিকে গেলে পরপর একটার পর একটা মন্দির আছে। আর এখানে রঙের কাজ চলছে, একেবারে ফাইনাল টাচ। নিচেও ফ্লোরের কাজ হয়ে গেছে। সুতরাং সব মিলিয়ে একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি যাকে বলে।
সেটাই কিন্তু চলছে। একেবারে মন্দিরের ভিউ দিয়ে দিলাম, তার সাথে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম লাইট কিন্তু লেগে গেছে। দেখো লাইটও লেগে গেছে, নিচে ফ্লোরের কাজ হয়ে গেছে, সাইডে রঙের কাজ, যে বিল্ডিংগুলো সেগুলো হয়ে গেছে। সব মিলিয়ে একেবারে রেডি বলা যেতে পারে। প্রায় একেবারে শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে। গোটা জগন্নাথ ধাম, দীঘার জগন্নাথ মন্দির সেজে উঠছে। একেবারে সামনের ভিউ, পরিষ্কার ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো। আর 7ই জুলাই রথযাত্রা রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে মন্দির, সেটাই দেখার বিষয়। আর দ্রুততার সাথে রাত দিন কিন্তু কাজ চলছে, সেই ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে রেগুলার কিন্তু আমি আপডেট দিয়ে যাচ্ছি। তোমাদেরকে যেমনটা বলছি যে মন্দিরের কাজ যেমন দ্রুততার সাথে চলছে, তার সাথে তাল মিলিয়ে কিন্তু রথের নির্মাণেরও কাজ চলছে, এবং তার সাথে সাথে দীঘার আশেপাশের যে রাস্তাগুলো সেইগুলো চওড়া করার কাজ চলছে। এবং গন্ডিচা যাত্রার যেটাকে বলে মাসিবাড়ি যাত্রা, সেই মাসিবাড়ি কিন্তু দীঘা একেবারে সমুদ্রের তীরে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের আশেপাশের যে জায়গাগুলো সেগুলোকে কিন্তু পরিকাঠামোগত উন্নয়ন কাজ চলছে, অর্থাৎ রাস্তাঘাট সেখানেও কিন্তু চওড়া করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে যেমনটা চলছে, কাজের অগ্রগতি দেখে আমরা অনুমান করতেই পারি যে সম্ভবত যেটা রথযাত্রা রয়েছে 7 জুলাই, সেই 7 জুলাই বা তার আগে যে কোনো দিন কিন্তু এই মন্দির উদ্ঘাটন হতে পারে। তবে সুস্পষ্ট কোনো দিনক্ষণ এখনও ধার্য হয়নি। তোমরা সাথে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আপডেট পেয়ে যাবে। তোমাদেরকে যেমনটা বললাম, মন্দিরের আশেপাশে সকাল থেকে রাত পর্যন্ত আমি থাকি, এখানকার স্থানীয় ছেলে, যেমনটা হবে সেই আপডেট কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো। সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, তাহলে কিন্তু সমস্ত আপডেট তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে।